পরিচয় তো দেই আমি মুসলিম, পরিচয় দেই তো আমি ইমানদার, কিন্তু দোস্ত ইমানের একটা কোষ্ঠী পাথর আছে, ইমান মাপার একটা কোষ্ঠী পাথর আছে, ইমান মাপার একটা যন্ত্র আছে, একটা মেডিসিন আছে, একটা ঔষধ আছে। সেই ঔষধটার নাম হইল আল্লাহ তাআলার স্বীকার করার পরে, তাওহীদের একত্ববাদের স্বীকার করার পরে আমরা সকলেই আল্লাহ তাআলার জায়েজ না জায়েজ, হালাল হারাম মেনে সে অনুযায়ী যদি জীবন যাপন করতে পারি, তাইলে আমি ইমানদার, তাইলে আমি মুসলমান। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কোন বান্দা যদি আল্লাহ তাআলার তাওহীদের ঘোষণা দিয়া তাওহীদের উপরে জমে থেকে, মজবুত থেকে, শিরিক না কইরা, কুফরি না কইরা, গুনার কাজ না কইরা, শিরিকের কাজ না কইরা, নাফরমানি না কইরা, সদগোশ না খায়া, হারাম পথে না চইলা, দুর্নীতি না কইরা, চুরি না কইরা, ডাকাতি না কইরা, বাটপারি না কইরা, ধোকাবাজি না কইরা, মুনাফিকি না কইরা যদি ঈমানের উপরে মজবুত থাকতে পারে, আল্লাহ বলেন আমি আল্লাহ কথা দিচ্ছি এই বান্দাটার মৃত্যুর সময় আমি আল্লাহ তার সহযোগী হয়ে যাব। সুবহানাল্লাহ, আমি আল্লাহ সহযোগী হয়ে যাব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন এই বান্দার যখন মৃত্যুর সময় গড়ে আসবে, আমি আল্লাহ তার মৃত্যুটা এত সহজভাবে নেব, আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায় দেব। সুবহানাল্লাহ কোন? আমি আল্লাহ সেই জান্নাত থেকে রহমতের ফেরেশতা পাঠায় দিব। হযরত জিবরিল জান্নাত থেকে রহমতের ফেরেশতা নিয়ে আসবে, একটা রেশমি রুমাল নিয়ে আসবে জান্নাত থেকে। ওই জান্নাতের রেশমি রুমালটা বান্দার সামনে পেশ করবে। আল্লাহ তাআলা ইমানদার বান্দারে মৃত্যুর আগে তার জান্নাত দেখায়া দেন, কাফের রে মৃত্যুর আগে তার জাহান্নাম দেখায়া দেন। ওই জান্নাত আর জাহান্নাম দেখা ইমানদার বান্দার ইমান বৃদ্ধি পায়, আমল বেড়ে যায়, মৃত্যুর আগে জিকির বেড়ে যায়, মৃত্যুর আগে তেলাওয়াত বেড়ে যায়, মৃত্যুর আগে তাহাজ্জুদের আমলে অভ্যস্ত হয়ে যায়। মুহতারাম দোস্ত আজিজ, তার চলন বলন অন্যরকম হয়ে যায়। সে যখন রাস্তায় হাঁটে, দোকানে বসে, মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, অহংকার দেখায় না, আত্মম্বরিতা করে না, বড়াই করে না, বরং যার সঙ্গে দেখা হয় বলে আসসালামু আলাইকুম, ভাইজান কতদিন বাঁচি আর জানি না, আমারে মাফ করে দিও, কত কষ্ট দিছি, কত কথা বলছে, আমারে মাফ করে দিও। দেখবেন এই লোকটার মুখ দিয়া খালি এই কথাগুলাই বাইরেতে থাকে। সে বাজে আড্ডা দেয় না, বাজে গল্প করে না, যখনই সময় পায় মসজিদে যায়, যখনই সময় পায় জিকিরে রত থাকে, যখনই সময় পায় কোরআন কারীম খুইলা তেলাওয়াত শুরু করে দেয়, যখনই সময় পায় রাত যত গহীন হয়ে যায়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাকুম খাওফান ওয়া তামাআ, সবাই ঘুমায়া যায়, সবার বিছানা, সবার পিঠটা বিছানায় লেগে থাকে, সবার শরীরের উপরে কম্বল জড়ায়া যায়, সবার শরীরের উপরে লেপ জড়ায়া থাকে, কিন্তু ওই আল্লাহর বান্দা যে নাকি আল্লাহর পেয়ারা গোলাম, যে আল্লাহরে সবচেয়ে বেশি মহাব্বত করে, আল্লাহ যারে বেশি মহাব্বত করে, ওই বান্দার ঘুমায় থাকতে পারে না। ওই বান্দার পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যায়, বরং বিছানা নিজেই তারে ডাইকা বলে তোর জন্য ঘুম না, তোর জন্য আরাম না, তোর আরামের ঠিকানা হলো জান্নাত। আরামের ঠিকানা তো জান্নাত, তুই ঘুমাস কেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, এই বিছানা থেকে আলাদা হয়ে যায়, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা 2 রাকাত নামাজে দাঁড়ায়া 4 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে 2টা হাত রোনাজারি করে বলে আল্লাহ, পৃথিবীর সব কিছু এখন অন্ধকার, সব কিছু এখন নীরব, কারো কোনো আওয়াজ নাই, পক্ষে কোনো শব্দ নাই,
কোনো মানুষের কোনো শব্দ নাই, হিংস্র জীব জানোয়ারের কোনো শব্দ নাই, সব শব্দ বন্ধ। মাওলা তোমার দরজার শব্দ কিন্তু খোলা। সব শব্দ পৃথিবীর সব বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার রহমতের যে আওয়াজ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহু আকবার বলেন। সব আওয়াজ বন্ধ, আল্লাহর আওয়াজ চালু। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন, আসনি কেউ গুনাহ ক্ষমা চাইবা। সব আওয়াজ বন্ধ, আল্লাহর আওয়াজ চালু। আল্লাহ বলেন, আসনি কেউ গুনাহ ক্ষমা চাইবা। আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। তুমি ঘুমায় গেছো, জীব জানোয়ার ঘুমায় গেছে, পক্ষীকুল ঘুমায় গেছে, সব ঘুমায় গেছে। আমি আল্লাহ যদি তাদের সবার মতো ঘুমায় যাই, তাইলে রহমতের দুয়ার বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, তাইলে রহমত তুমি পাইবা না, জান্নাত তুমি পাইবা না। এজন্য আমি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আমার আল্লাহর জন্যে ঘুম সাজে না, আমি আল্লাহর জন্যে তন্দ্রা সাজে না। মানুষের এটা স্বভাব, আল্লাহর স্বভাব না। এটা মানুষের গুণ, আল্লাহর গুণ না। আল্লাহ ঘুমায় না, আল্লাহ তন্দ্রাও যায় না। বরং আল্লাহ যদি তন্দ্রা যায়, ঘুমায়, বান্দা যাবে কার দুয়ারে? এজন্য আল্লাহ তাআলা কবিজিল কবিইল মাতিন, তিনি শক্তিশালী, তিনি রাজাদিরাজ, তিনি কখনো ঘুমান না, তিনি কখনো দুর্বল হন না। ওই মালিকের কুদরতি কদমে আপনি যদি 2 রাকাত সিজদা দিয়া আল্লাহর কাছে আমি আপনি যদি বলতে পারি, মালিক আমারে আপনি মাফ করে দিন, আল্লাহ তাআলা বলেন আমার রহমত তখন দুনিয়ায় পড়তে থাকে, আমি আল্লাহ তখন ওই বান্দারে মাফ করে দেই। আল্লাহ বান্দারে মাফ করে দেয়। তাইলে মুহতারাম দোস্ত, আরামের ঘুম, আরামের ঘুম মুমিনের কোন জায়গায় বলেন? আস্তে করে বললেন কেন? সবাই বলেন, আরামের ঘুম মুমিনের কোন জায়গায়? আরামের ঘুম মুমিনের জান্নাত। যেই ঘুম, এটা শান্তির ঘুম, কোনো পেরেশানির ঘুম না। আরামের খাবার মুমিনের জান্নাত, আরামের বিছানা মুমিনের জান্নাতে। সুন্দরী রূপসী সুন্দরী স্ত্রী মুমিনের দুনিয়ায় না, কোথায়? জোরে বলেন, জান্নাতে। তাহলে মুমিনের দুনিয়ার ঘুম ঘুম না, মুমিনের দুনিয়ার আরাম আরাম না, মুমিনের দুনিয়ার বিবি বিবি না, মুমিনের দুনিয়ার মাল মাল না, মুমিনের দুনিয়ার বাগান বাগান না, মুমিনের দুনিয়ার রিজিক রিজিক না। মুমিনের ঠিকানাই জান্নাত, আর জান্নাতের সবকিছুই মুমিনের জন্য। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। জান্নাতের সবকিছু কার জন্য? মুমিনের জন্য। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তাফসীরের কিতাবে আসছে, ইবনে কাসিরের মধ্যে, আল্লাহ তাআলার ইন্তেকালের সময় হযরত জিবরাইলকে রহমতের ভেষে, রহমতের আকৃতিতে, সুন্দর আকৃতিতে, রেশমি রুমাল নিয়া, জান্নাত থেকে কিছু ফেরেশতা নিয়া এই আল্লাহর নেক বান্দারে ইস্তেকবাল করে স্বাগত জানায়, চারিদিকটা ঘিরে নেয়, ঘরটা ঘিরে নেয়। এজন্য মুমূর্ষু অবস্থায় যখন মানুষ ইন্তেকাল করে, ঠিক ওই মুহূর্তে আমরা শোক করব না, ওই মুহূর্তে আমরা হায় হুতাশ করব না, ওই মুহূর্তে আমরা অমুক রে ফোন দে এই কর সেই কর এটা করব না। ঠিক ওই মুহূর্তে আমরা সবাই যদি পারি দুরূদ শরীফ পড়ব, যদি পারি জিকির করব, যদি পারি তেলাওয়াত অর্থাৎ সূরা ইয়াসিন তার শিউরের পাশে বৈশা বৈশা পড়া শুরু করব। ঠিক কিনা বলেন? এই কাজটা হাদিস আছে যে সূরা ইয়াসিন তেলাওয়াত করো তার পাশে। কারণ এই মুহূর্তে রহমতের ফেরেশতার জন্য, তার রুটা সুন্দর মতো বের হওয়ার জন্যে সূরা ইয়াসিনের কোনো বিকল্প নেই। কিন্তু আমরা কি করি? এ অমুক রে ফোন দে রে, হেতে কই রে,
তারে খবর দেস না কা মইরা যাইতে আছে রে, গেছে আমরার কি হবে রে। মায় কয় এক কথা, মাইয়া কয় আরেকটা, ফুতে কয় আরেকটা, অমুক আরেকটা, কেউ কেউ আলহামদুলিল্লাহ যে মরলে তো বাঁচলাম, ঠিক না? এখন মইরা গেছে, এ হুজুর ডাক দে, মোল্লা ডাক দে, এ মাদ্রাসা যা 4-5 জন 10 জন ছাত্র লইয়া এবার হুজুর একটা যদ্দুর পারেন তেলাওয়াত করতে থাকেন। এখন কেন? যখন দরকার তখন খবর নাই, আর যখন দরকার নাই তখন আপনি ডাক দিয়ে আনছেন। সমাজে কোনটা চলে? মরে যাওয়ার পরে হুজুর ডাক দিয়ে আনে না, কথা কন না? মরে যাওয়ার পরে হুজুর ডাক দিয়ে আনছে, আইনা বাস তেলাওয়াত শুরু করে দিছে। তো এখন কি করবেন আপনি তেলাওয়াত দিয়ে? যেই টাইমে ওনার রহমত দরকার, যেই টাইমে রহমতের ফেরেশতা আজরাইল রহমতের শুরুতে আসবে, জান্নাত থেকে ফেরেশতারা আসবে, ওই টাইমে তো আপনি ডাকেন নাই, ওই টাইমে তো আপনি তার পাশে কোরআন খোলেন নাই, ওই টাইমে তো তার সামনে আপনি জিকির করেন নাই। লাকিনু মাউতাকুম বিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যে লোকটা মারা যাবে এই লোকটার সামনে কালেমায়ে তয়্যিবা পড়ো। বুঝেন নাই? এই লোকটার সামনে কি পড়ো? কালেমায়ে তয়্যিবা পড়ো। তাহলে আপনি যদি জিকির করেন, আপনি যদি কালেমা পড়েন, আপনার কালেমা শুনতে শুনতে আওয়াজটা ওনার কানে যখন যাবে, স্বাভাবিক তার জিহ্বা ভিতর থেকে নড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন। ভিতর থেকে নড়তে থাকবে। অবশ্য হাদিস আছে, তাকে আদেশ করবা না, তাকে এটা বলবা না যে তুমি কালেমা পড়ো, কারণ এই মুহূর্তটা পৃথিবীর সবচেয়ে কঠিন চরম এক মুহূর্ত। এই মুহূর্তে যদি আপনি ওরে বলেন যদি কালেমা পড়, আর যদি হে বলে লয় আমি পড়বো না, নাউজুবিল্লাহ, তখন তো সে বেঈমান অবস্থায় কি মারা গেল, তখন তো তার জানাজা দেওয়া, দাফন কাফন মুসলমানের কায়দায় কঠিন হবে, সম্ভব না, কারণ সে তো কাফের হয়ে মরে গেল। ঠিক ওই মুহূর্তে আমাদের দায়িত্ব হলো তার সামনে ডাইনে ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে আস্তে মধুর আওয়াজে যখন আপনি বলতে থাকবেন, আওয়াজটা ওনার কানে যাবে, তো আল্লাহ চাহে তো আল্লাহ তার উপর রহম করবে, রহমতের ফেরেশতা আসবে, আর সে ভিতরে ভিতরে জিহ্বাটা লাড়ায়া লাড়ায়া আল্লাহর জিকির করতে থাকবে। আল্লাহর জিকির করতে থাকবে। আজকেও এক মৌলানা আমাদের ছাত্র চান্দিনা দেখা হয়েছে, তো বলতেছিল যে হুজুর আমার আম্মা মারা গেছেন কিছুদিন আগে, ইন্তেকালের আগে আমার আম্মা আল্লাহ একটা আওয়াজ দিছে, আল্লাহ বলে একটা কি দিছে আওয়াজ দিছে, আওয়াজটার পরপরই আম্মার দুনিয়ায় নাই, আম্মা বিদায় নিয়ে গেছে। বলেন তো এটা কত সৌভাগ্য মৃত্যু। সুবহানাল্লাহ বলতেন না?